নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা নলেজেবল ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি। তো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার নোটিফিকেশান বেলটা অন করে দাও, আর আমাকে লাইক কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক কাজে লাগবে। দেখতেই পারলে কতটা ড্যামেজ হেয়ার। এই ড্যামেজ হেয়ারটারই আমি আজকে রিপেয়ার হেয়ার স্পা করব, ট্রিটমেন্ট হেয়ার স্পা। তো ওই দেখতে পাচ্ছ আমি কিন্তু হেয়ার ওয়াশ করা শুরু করে দিয়েছি। আমি আগের ভিডিওতেও দেখেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের বলছি তারা আমার প্লিজ আগের ভিডিওগুলো দেখো, দেখলে পরে আশা করি তোমাদের অনেক নলেজ লাগবে। অবশ্যই হেয়ার স্পা করার আগে বা হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট করার আগে আমাদের ভালো করে হেয়ারটাকে ওয়াশ করাটা উচিত। ওয়াশ করার জন্য খুব ভালোভাবে ফার্স্টে জল দিয়ে হেয়ারটাকে ভালোভাবে ভিজিয়ে নিলাম, তারপরে কিন্তু শ্যাম্পু করছি। এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট শ্যাম্পু কিন্তু করছি। অবশ্যই আমি বারবার বলেছি 3বার ম্যাক্সিমাম শ্যাম্পু তোমাদের করতে হবে। যদিও কাস্টমার যদি বাড়ি থেকে শ্যাম্পু করেও আসে, তাও তোমাদের কিন্তু স্যালনে এনে কিন্তু শ্যাম্পু করাতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু শ্যাম্পু করাচ্ছি। শ্যাম্পু করানোর পরে তারপরে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের যদি ভিডিওটা যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে বলো। এই যে দেখো আমি কিন্তু শ্যাম্পু করছি। অবশ্যই যে তোমরা এটা সবসময় খেয়াল করবে, যে শ্যাম্পু ইউজ করো না কেন ফার্স্টে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে একবার ওয়াশ করে নেবে, তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে। কারণ পিউরিফাই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করলে পরে ডিপ ক্লিন হয়। তো ডিপ ক্লিন করার পরে হেয়ার স্পাটা করানো হবে সেই হেয়ার স্পায়েরই শ্যাম্পু তোমরা করবে। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে স্কাল্পটাকে কিন্তু তোমরা ক্লিন করবে। ক্লিন করার পরে তারপরে কিন্তু ট্রাই করবে। তো পরপর প্রসেসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখতে পাচ্ছ। এই যে কিন্তু আমি ফার্স্ট ওয়াশ কিন্তু করছি। তো বন্ধুরা তোমরা পরপর দেখো ভিডিওগুলো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ফুল ভিডিওটা তোমরা নলেজটা পাবে না। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করছি। এই ভিডিওটাতে আমি সব কিছুই দেখিয়েছি, বাট যে হেয়ার ম্যাসাজটা ওটা আমি কিন্তু দেখাতে পারিনি, একটু প্রবলেমের কারণেই দেখাতে পারিনি। কারণ তোমরা খুব ভালো করে জানো আমার যতগুলো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করি সবগুলোই কিন্তু আমার কাস্টমারের ওপর। তো সেই কারণেই কিন্তু সব কিছু ভেবে আমাকে কাজটা তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো প্লিজ যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা দেখো। আর যদি ম্যাসাজের ভিডিও দেখার থাকে আমি রিলসেও দিয়েছি, প্লাস নর্মাল আরও যে স্পায়ের ভিডিও আছে সেগুলোর সাথেও কিন্তু আমি শেয়ার করেছি। তো সেই ভিডিও থেকে কিন্তু ম্যাসাজের স্ট্রোকগুলো তোমরা দেখে নেবে। কারণ এই ভিডিওটার মধ্যে কোনো ম্যাসাজের স্ট্রোক আমার দেখানো পসিবল হয়নি একটা বিশেষ কারণে। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু 3বার শ্যাম্পু কিন্তু করানো কমপ্লিট আমার। এই যে শ্যাম্পু করানোর পরে আমি কিন্তু ট্রিটমেন্টটা করব এইভাবেই। কীভাবে আমি কী নিয়ে ট্রিটমেন্টটা করি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শ্যাম্পুটা করানোটা দেখানোর কারণ হচ্ছে, তোমরা যেভাবেই শ্যাম্পু করো না কেন স্কাল্পে কিন্তু কোনো সময় ইচিং করবে, কিন্তু বাট নখ যেন না লাগে। নখ লাগলেই কিন্তু স্কাল্প কেটে যাওয়ার ভয় থাকে। তো তোমরা যতই করো, আমি যেহেতু স্পিডটা বাড়িয়ে ভিডিওটা বানাই তার মানে কিন্তু এই নয় যে আমি এতটাই স্পিডে আমি শ্যাম্পুটা করি। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো আছে এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো প্লিজ তোমরা এগুলো খেয়াল করে করবে। আর এই যে আমি ড্রাই করছি, দেখতে পাচ্ছ যে আমি খুব ধীরে ধীরে কিন্তু ড্রাইটা করছি। তোমরা কখনোই কোনো ড্রাই কিন্তু তাড়াহুড়ো করে করবে না। তাড়াহুড়ো করে যখনই করবে কিউটিকলগুলো ওপেন হয়ে যাবে এবং কিন্তু হেয়ারগুলো আরও বেশি ফ্রিজি হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবে ড্রাইটা ঠিক আমি যেইভাবে চালাচ্ছি সেইভাবেই চালানো। এইভাবে তোমরা ধীরে ধীরে ড্রাইটা করবে, তাহলে দেখবে হেয়ারটাও কিন্তু ড্যামেজ হবে না। আমাদের অনেক সময় কি হয়, ড্রায়ার চালানোর পদ্ধতিতেও কিন্তু হেয়ারটা ড্যামেজ হয়ে যায়। তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা খেয়াল করবে, তাহলে তোমাদের কাজ দেখবে ভালো হবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা, আমার যে নলেজগুলো আমি দিচ্ছি এগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হেয়ারটা ড্রাই করা প্রায় কমপ্লিট। ফুল হেয়ার 100% ড্রাই করার দরকার নেই।
এই 60 to 70% ড্রাই করলেই কমপ্লিট। তো দেখো ড্রাই করা কমপ্লিট। এবার আমি ট্রিটমেন্টটা তৈরি করব। এই যে দেখো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটা কেরাটিন হেয়ার স্পা, বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে নেব অ্যান্টি ফ্রিজি কনসেন্ট্রেট, যাতে এই যে ফ্রিজিনেসটা যেটা এই হেয়ারে হয়েছে সেই ফ্রিজিনেসটা কাটবে। এই যে দেখতে পাচ্ছ অ্যান্টি ফ্রিজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, অ্যান্টি ফ্রিজ যে ট্রিটমেন্টটা ওটা দিলাম। তারপরে হচ্ছে স্কাল্প পিওরের যে ট্রিটমেন্টটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্কাল্প পিওরের ট্রিটমেন্টের কারণ হচ্ছে স্কাল্পটা যেটা ওর ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সেই হেয়ার ফলটাকে ঠিক করবে, তার জন্যই কিন্তু এই বায়োলজির স্কাল্প পিওরটা দিলাম। এটাকে খুব ভালোভাবে মিক্সিং করব বোলের মধ্যে, ভালোভাবে মিক্সিং করতে হবে। আমি যতবার বলছি ভালোভাবে যত মিক্সিং করবে তত কিন্তু ট্রিটমেন্টটা ভালো হবে। তো দেখো এই যে আমার কিন্তু কমপ্লিট এটা তৈরি। এরপর আমি এই যে সেকশন করছি। এবার সেকশন করে আমি কিন্তু ক্রিম অ্যাপ্লাই করছি। এই যে দেখো আমি কিন্তু এই যে ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ ক্রিমটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই করে আমি কিন্তু ইমালসিফাই করছি। বারবার তোমাদের সাথে আগেও বলেছি, এখনও বলছি, সবসময় ইমালসিফাইটা খুব ভালোভাবে করবে। যতটা ভালোভাবে ইমালসিফাই করবে মনে করবে রেজাল্ট তোমাদের ততটা ভালো হবে। অবশ্যই আমি যে ক্রিমটা দিয়েছি স্কাল্পে কিন্তু দেবে, যেহেতু এটা স্কাল্প পিওর দেওয়া রয়েছে, স্কাল্পে কিন্তু দিতেই হবে। তো ভালোভাবে ক্রিমটাকে স্কাল্পে দিয়ে ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করো। এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ক্রিমটা অ্যাপ্লাই করা শুরু করো। এইভাবে ফুল হেয়ারে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করবে। বন্ধুরা যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, কিন্তু আগে ভিডিওগুলো দেখেছো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটা অন করে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের মাঝে আসতে পারে। তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু চেষ্টা করবে, ক্রিমগুলো কিন্তু ইমালসিফাইটা খুব ভালোভাবে হয়। আমি একটু ফাস্ট করে দিয়েছি, তোমরা এতটা ফাস্ট তো তোমরা করবে না, তবে ফাস্ট করে করার চেষ্টা করবে। এই যে দেখো আমি সেকশন বাই সেকশন করে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করছি। অবশ্যই স্কাল্পেও লাগিয়ে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করবে, যেহেতু এটা স্কাল্পেও ট্রিটমেন্টটা দেওয়া রয়েছে, স্কাল্পে লাগানোটা জরুরি আছে। তো এইভাবেই কিন্তু ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করবে। যারা যারা তোমরা আগের ভিডিওগুলো দেখোনি তাদের কাছে বলে দিচ্ছি, কারণ এই ভিডিওটার মধ্যে স্পায়ের ট্রিটমেন্ট পুরোটা আছে, কিন্তু আমি কিন্তু ট্রিটমেন্টটার মধ্যে যে মাসাজটা দিয়েছি সেই মাসাজটা দেখাতে পারিনি একটা বিশেষ কারণে, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তোমরা যদি আমার হেড মাসাজ স্ট্রোকটা, বডি মাসাজ স্ট্রোকটা দেখতে চাও তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তখন তোমরা সেই ভিডিওটা দেখলে পরেই মাসাজ স্ট্রোকগুলো তোমরাও বুঝতে পারবে। তো পরপর দেখো এইভাবেই কিন্তু ফুল হেয়ারে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করেছি। বন্ধুরা তোমরা যত নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও, কিসের ওপরে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাও, আমি চেষ্টা করব সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের নলেজেবল লাগছে। আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না।
এভাবেই কিন্তু একটা সাইড আমার কমপ্লিট হয়েছে, এভাবে আমি সেকেন্ড পার্টটাও কিন্তু কমপ্লিট করছি। তো তোমরা কিন্তু দেখো যে আমি কিভাবে সেকশন বাই সেকশন বার করে কিন্তু কাজটা করছি। তোমরা কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল করবে যে সেকশন বাই সেকশন করে তোমরা কাজটা করবে। যদি তোমরা সেকশন বাই সেকশন করে কাজ করো, তোমরা দেখবে কাজ করতেও অনেক সুবিধা হবে, প্লাস কাজের রেজাল্টও কিন্তু ভালো হবে। এমন নয় যে তোমরা যেখান থেকে পারবে সেকশন তুলবে কাজ করবে, এটা কখনো করবে না। প্রথমে 4 সেকশনে ডিভাইড করে তারপরে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে সেকশন করে করে কাজ করবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুল কাজ কিন্তু আমি একাই করি এবং কতটা স্পিডে ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করি। তোমরা কাজটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে করবে, দেখবে রেজাল্ট অবভিয়াসলি তোমাদের ভালো হবে। আর আমি যেইভাবে বলছি সেইভাবে ফলো করে কাজ করো, দেখবে কাজটা ভালো হবে। তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করবে। ক্রিম অ্যাপ্লাই করার পরে কিন্তু তবেই রেজাল্টটা তোমরা ভালো পাবে। কোনো কিছু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, দেখলে পরেই বুঝতে পারবে যে ভিডিওটা কতটা নলেজেবল ভিডিও। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওটা কেমন লাগে। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেল অন করে দাও। আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকেও বলছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেল অন করো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো আমি স্টিম দিয়েছি, স্টিম দেওয়া কমপ্লিট। এরপরে কিন্তু আমি হেয়ার ওয়াশ করব। তোমরা কিন্তু এটা চেষ্টা করবে হেয়ার ওয়াশ করার সময় যেন ভালোভাবে হেয়ারের স্কাল্পটা যেন ক্লিন হয়। আর যাকে তোমরা স্পা করছো তাকে অবশ্যই বলে দেবে 24 ঘন্টা যেন মাথায় কোনো শ্যাম্পু না করে, কারণ হেয়ার স্পায়ে ক্রিম লোশন সব কিছু কিন্তু হেয়ারে থাকবে, সেটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, কোনো কারণে মাথাটা ওয়াশ করতে হলো, কিন্তু চেষ্টা করবে কাস্টমারকে বলার যে 24 ঘন্টা যেন মাথায় জল না লাগে, কারণ যে ক্রিমটা আমরা বসিয়ে দিচ্ছি সেই স্কাল্পে যেটা বসিয়ে দিচ্ছি সেটা যেন 24 ঘন্টা থাকে। দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি হেয়ারটা ওয়াশ করছি। আমি হেয়ারটা ওয়াশ করার পরেই কিন্তু ড্রাই করব। ড্রাই করার পরে আমার রেজাল্টটা তোমরা দেখতে পেয়েছিলে কতটা ফ্রিজি হেয়ার ছিল। তো ফ্রিজি হেয়ারটা কীভাবে আমি স্মুথ অ্যান্ড শাইন করি সেটাও তোমরা দেখো। এই যে দেখো আমার কিন্তু হেয়ার ওয়াশ করা কমপ্লিট। এবারে হেয়ার ওয়াশ করার পরে আমি কিন্তু হেয়ার ড্রাই করব। আমি বারবারই বলছি হেয়ার ড্রাই করারও কিন্তু অনেক প্রসেস থাকে, তো তোমরা সেটাকে কিন্তু মিস করো না। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কাল্প ট্রিটমেন্ট দিচ্ছি। এই স্কাল্প ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমি বলেছিলাম যে তাদেরকে কিন্তু কখনোই বলবে না যে 24 ঘন্টার মধ্যে মাথায় জল দিতে, কারণ যতটা পরিমাণ তারা যেন চেষ্টা করে যে স্কাল্পটাকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে এইভাবে লোশনটা বসতে দিতে সাহায্য করে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে সেকশন বাই সেকশন করে করে আমি কিন্তু স্কাল্পে লোশনটা দিয়েছি। স্কাল্পে লোশনটা খুব ক্লিনভাবে ভালোভাবে দিতে হবে। স্কাল্পে দেওয়ার পরে আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে দিয়েছি। ম্যাসাজ করার পরে ড্রাই করেছি। এই যে দেখতে পাচ্ছ সব সাইডে কিন্তু দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু হালকা হাতে কিন্তু এটাকে ম্যাসাজ করবো। দেখো আমাদের ইচিং সাধারণত কিন্তু হেডের উপরের দিকটাতে হয়, তো আমি চেষ্টা করেছি ওইখানটাতে একটু ভালো করে লোশনটা দিয়ে ম্যাসাজ করে দিতে, যাতে ওখানে যে ফাঙ্গাসগুলো আছে সেগুলো যাতে চলে যায়। এইভাবেই কিন্তু ফুল হেয়ারে আমি দেবো, হেয়ারে না স্কাল্পে। এই যে দেখতে পাচ্ছ এই যে হালকা হাতে কিন্তু আমি ম্যাসাজ করছি। খুবই হালকা হাতে ম্যাসাজটা করতে হবে। হালকা হাতে একটু ম্যাসাজ করে নিয়ে তারপরে কিন্তু ড্রাই করব। ড্রাই করার পরে কিন্তু আমার মুখটা তোমরা দেখতে পারবে। আমি কিন্তু ব্লো ড্রায়ারটাও করে দিয়েছিলাম। এই যে দেখো আমি কিন্তু ড্রাই করছি। দেখতে পাচ্ছ ড্রাইটা আমি কীভাবে করছি। তোমরা কিন্তু এই ড্রাই করার প্রসেসটাও কিন্তু লক্ষ্য করো। তোমরা কেউ কিন্তু হেয়ারটাকে বেশি উড়িয়ে কোনো সময় করবে না ড্রাই, আমি বারবার বলছি। আর যখনই যে ট্রিটমেন্টই করো না কেন চেষ্টা করবে মিডিয়াম হিটে, ফুল স্প্লিট মিডিয়াম হিট, বারবার বলছি ফুল স্প্লিট মিডিয়াম হিটে তোমরা ড্রাই করবে। কখনোই তোমরা ফুল হিটে ড্রাই করবে না। ফুল হিট যখনই দেবে না
ফুল হেয়ারে, তখন কিন্তু হেয়ারটা বেশি ড্যামেজ হবে। তো সবসময় মিডিয়াম হিট আর ফুল স্পিডে ড্রাই করবে, ড্রাইটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং করার পরেই কিন্তু আমার রেজাল্টটা তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্রাই করছি। যেভাবে কিন্তু ড্রাই করছি, দেখো এইভাবে ড্রাই করবে, দেখবে খুব তাড়াতাড়ি ড্রাইটাও হয়ে যাবে, তোমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর চুলটাও কিন্তু ড্যামেজ হবে না। এখন যদি তুমি আবার সেটাকে ফুল হিটে ফুল স্পিডে মানে চুলটাকে কোনোরকমভাবে ড্রাই করতে যাও না, তখনই কিন্তু আবার কিউটিকেলগুলো ওপেন হয়ে যাবে এবং যে স্পা ট্রিটমেন্টটা তোমরা হেয়ারে বসিয়েছো সেটা কিন্তু কিউটিকেল ওপেন হলে সেটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। এভাবেই কিন্তু ফুল হেয়ারে কিন্তু ড্রাই করব আমি। ড্রাই করার পরে আমার রেজাল্টটা তোমরা দেখতে পাবে। বন্ধুরা, যারা তোমরা আমার এই ভিডিওটা দেখলে তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এই যে দেখতে পাচ্ছ ড্রাই করা কমপ্লিট। ড্রাই করার পরে এই যে দেখতে পাচ্ছ কতটা ফ্রিজি ছিল, আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো এই যে আমি আজকে এই ফ্রিজি হেয়ারটা যে হেয়ার স্পা করলাম, ট্রিটমেন্ট স্পা করে এই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে আর কতটা ভালো লাগছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো, তো প্লিজ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানাও যে আমার প্রসেসটা তোমাদের কেমন লেগেছে।